দৈনিক যুগান্তর পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আমি সাংবাদিক সম্মেলন করেছি। আমার নামে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ করা হয়েছে যে নাজির খাঁ নামে এক লোক আছেন, যিনি ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর আমলে আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের কেনা সম্পত্তি, ওটা যে বাড়িতে আমার জন্ম হয়েছিল, আমার বয়স প্রায় ৪৮ বছর। তো সেই বাড়ি থেকে আমাদেরকে সকাল 10টা থেকে 12টার ভিতরে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ, সাথে সিভিল বিভিন্ন ডিপার্টমেন্টের লোক ছিল। অস্ত্রের মুখে আমার বাবা মা, আমার সন্তান ছিল, যে সন্তানের বয়স এখন প্রায় 25 বছর, সেই সন্তানদেরকে গায়ে হাত তুলে ওই বাড়ি থেকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর ওই বাড়িতে সামনে আমরা এখনও যেতে পারিনি। যে 5 তারিখ যখন আসছে, এরকম কোনো প্রস্তুতি ছিল না। তো 5 তারিখ আসার পর এমনিতেই আমি ওই বাড়িতে গিয়েছিলাম, ওখানে দারোয়ান ছিল। দারোয়ানকে বললাম যে আপনাদের মালিক একটু আসতে বলেন। তো মালিক আর আসে নাই। কিছুক্ষণ পর দেখি দারোয়ানও নাই। তো ওই যে অফিসটা করছিল, ওই অফিসটা ওরাই করেছিল আমাদের জায়গার ভিতরে, সেই অফিসটা খোলাই ছিল, ওই অবস্থায় আছে। ওই অবস্থায় থাকার পরে নাজির খাঁ প্রায় 15-20 দিন পরে বিপ্লব শিকদার চেয়ারম্যান, ফুয়াদ সরকার, এনামুল হক শামীমের ফুফাতো ভাই, ওনাদেরকে গিয়ে ধরে। ওনারা উভয়ই আমার আত্মীয়। তো নাজির খাঁ খুব রিকোয়েস্ট করে বলে যে যা হওয়ার হচ্ছে ভাই, সরি, এই কথা বলে যে আমরা একটা সমাধে আসি, সমাধে আসার জন্য আমরা বসবো, বসে সমাধা করব। ঠিক আছে, ভালো, সমাধা করেন। আসছে প্রায় 1 মাস এমনি করে এদিক ওদিক করে কাটাইছে। কাটানোর পরে আর সমাধা হয়নি, ওটা ওই অবস্থায় আছে। থাকার পরে ওই বাড়িতে যারা যে সম্পদগুলো বিক্রি করছিল, তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে বলছি যে আপনাদের কোনো সমস্যা নেই, আমরা ওরা যেই ব্যবহারগুলো করছে এরকম কিছু করবো না, আমরা আইনিভাবে লড়বো। আইন যদি আমাদেরকে বুঝায় দেয়, আমরা যদি বুঝে আনতে পারি, আমরা আমাদের সম্পত্তিতে ফিরে আসবো। যদি আমাকে উদ্দেশ্য করে বা আমার নাম ভাঙা কেউ বলে আপনারা আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। এরপরে প্রায় 4 মাস চলে গেল। হঠাৎ দেখি কালকে এই সংবাদ আমার বিরুদ্ধে। নাজির খাঁ আমার বিরুদ্ধে অভিযোগ করছে যে তার অফিস আমি দখল করেছি। মূলত অফিসটা ওটা তো আমাদের জায়গা, উনি আমাদের সম্পত্তি দখল করছে, আর আমি আমার সম্পত্তিটা উদ্ধার করছি। উনি সম্পত্তিটা যখন দখল করছে, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী আসছে অস্ত্র নিয়ে, আর আমি আমার সম্পদটা তো দখল করে নিয়ে উচ্ছেদ করছি, সেটা আমি একাই ওখানে ছিলাম, আমার সাথে আমার আল্লাহ ছিল, সেখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই। ওই জায়গাটায় এত বছর মাদকের একটা আখড়া ছিল। এই আখড়াটা যারা মাদক বিক্রি করতো, ওরা অহরই ওখানে বিক্রি করতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। ওইখানে নারী ঘটিত কিছু কেলেঙ্কারি হতো। যে অফিসটা ছিল, এই অফিসটা ছিল নাজির খাঁর প্রমোদের একটা আড্ডাখানা। এটা ওইখানে স্বীকৃতিপ্রাপ্ত। যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, সকল শ্রেণীর মানুষ যারা আছে, সবার কাছ থেকে জানতে পারবেন যে এটা একটা স্বীকৃতিপ্রাপ্ত। আমি সামাজিকতা রক্ষার্থে সেই মানুষগুলোকে প্রথমে সতর্ক করি, হয় নাই। তারপরে ওই যেখানে যে কাশবন ছিল বড় বড়, পুরো জায়গাটা, ওইখানে 8.5 একর সম্পত্তির উপরে পুরাটাই কাশবন ছিল। ওই কাশবনের ভিতরে এগুলো করতো। আমি কাশবনগুলো জনস্বার্থে, মানুষের যদি সমস্যা না হয়। তারপরে একটা নিউজ এসেছিলো যে রাসেল ভাইপার নামে একটা সাপ ছিল। এইটার কারণে ওই কাশবনগুলোকে আমি পরিষ্কার করছি আমার নিজের খরচে, নিজের টাকায়, এবং নিজে পরিশ্রম করে এটা খরচ করছি। উনি অভিযোগ করছে যে আমি নাকি ওনার ওই বাড়িতে 500 গাছ কেটে পুড়ে ফেলাইছি। ওই বাড়িতে 500 গাছ তো দূরের কথা, 5টা গাছই তো নাই, কোনো গাছই তো নাই। সমস্ত গাছগুলো উনি কাটা বিক্রি করে ফেলাইছে।